আচ্ছা, তো এখন আমরা বিভিন্ন অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাস দেখব। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাস এইটা আমরা জাস্ট এই যে ফর্মুলাটা আমাদের আছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো শুরুতে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্টের জন্য দেখি। রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট না, রেক্ট্যাঙ্গুলার সলিড লিখি। তো রেক্ট্যাঙ্গুলার সলিডের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি তার সেন্ট্রয়েডাল এক্সিসে বের করতে চাই, এটা ধরেন আমাদের রেক্ট্যাঙ্গুলার সলিড, আমরা তার ফার্স্টে সেন্ট্রয়েডাল এক্সিসে বের করা দেখব। তো সেন্ট্রয়েডাল এক্সিসটা হচ্ছে এরকম মাঝখান দিয়ে, এটা যদি আমার ওয়াই এক্সিস হয় আর এদিক দিয়ে হচ্ছে আমাদের এক্স এক্সিস, ঠিক আছে? এখন এই ওয়াই এক্সিস বরাবর আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে চাই, আমাদের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, যেহেতু আমাদের ওয়াই এক্সিসের রেসপেক্টে, সো আমাদের এটা এক্স দিয়ে হবে, ঠিক আছে? তাহলে আই হচ্ছে আই ওয়াই ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম। এখন কথা হচ্ছে এই যে ডিএম যেটা আছে, আমাদের সবসময় এই ডিএমটাকে রিপ্লেস করতে হবে। কী দিয়ে রিপ্লেস করতে হবে? এমন কিছু দিয়ে যাতে এখানে যেটা থাকবে আর ডি এর সাথে যেটা থাকবে দুটো যাতে সেম হয়। তাহলে বোঝাই যাচ্ছে এখানে আমাদের এক্স দিয়ে রিপ্লেস করতে হবে। তো এক্স দিয়ে রিপ্লেস করতে হলে আমরা কীভাবে করতে পারি? আমরা দেখেন একটা রেক্ট্যাঙ্গুলার সলিডের ক্ষেত্রে ডিএমটা আসলে কি হচ্ছে, ডিএমটা আসলে কি বলেন তো? আমরা এই যে ছোটো এখানে যদি একটা এরকম একটা সেকশন টাইপের চিন্তা করি, ছোট একটা সেকশন, এই ছোটো সেকশনের ম্যাচটাই তো হচ্ছে আমার ডিএম, ঠিক না? তো এই ছোটো সেকশনটাকে এটার উইথটাকে আমরা ডিএক্স দিয়ে লিখতে পারি। তাহলে ডিএম সমান হচ্ছে, আমরা জানি কি এম সমান হচ্ছে রো বাই ভি, হ্যাঁ সরি উল্টা লিখলাম, রো হচ্ছে এম বাই ভি, রো ইকুয়ালস টু এম বাই ভি। তো এখান থেকে আমরা লিখতে পারি এম ইকুয়ালস টু রো ভি। তো এম ইকুয়ালস টু রো ভি এটাকে আমরা ইউজ করে আমরা এটার যদি ডেন্সিটি আমাদের জানা থাকে তাহলে আমরা এটাকে ইজিলি বের করে ফেলতে পারি। তো তাহলে আমরা ডিএম এর ভ্যালু লিখতে পারি রো ইন্টু ডিভি। তো রো তো আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, এখানে ডিভিটা কত? ডিভি হচ্ছে তার ক্রস সেকশন এরিয়া যদি এ হয় তাহলে এ ইন্টু ডিএক্স। তো এটা কি আমরা সরাসরি এখানে পুট করতে পারি? পুট করলে হবে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার রো এ ইন্টু ডিএক্স, ঠিক আছে? তো এখন এটাকে আমরা রো ইন্টু এ এটাকে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসার পরে ভিতরে কি থাকবে? এক্স স্কোয়ার ডিএক্স। কোথা থেকে কোথা পর্যন্ত হবে বলেন তো? এটা লিমিটটা কতটুকু থেকে কতটুকু? এটা লিমিট হচ্ছে এই 0 থেকে L/2 পর্যন্ত, 0 থেকে L/2 পর্যন্ত, ঠিক আছে? আর যেহেতু এটা দুই পাশে আছে, সো আমরা এটার সাথে কি করব? এটার সাথে 2 মাল্টিপ্লাই করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রো এ এক্স কিউব বাই 3 L/2 0। তো এই ভ্যালুটা যদি আমরা পুট করি, L/2 কিউব করলে তাহলে হবে এটা আমার L কিউব বাই 8 ইন্টু 3, তার সাথে কি মাল্টিপ্লাই আছে? 2 রো এ। এখান থেকে কি হবে দেখেন তো, আমরা এটাকে লিখতে পারি 2 আর 8 যদি কাটাকাটি করি 4 হবে, তাহলে L স্কোয়ার বাই 12 ইন্টু আমরা লিখতে পারি রো এ এল। এখন দেখেন ভালো করে খেয়াল করে, এ ইন্টু এল মানে হচ্ছে ভি, আবার রো ইন্টু ভি মানে হচ্ছে এম, ঠিক না? তাহলে পুরোটাকে আমরা চেঞ্জ করে এম লিখে ফেলতে পারি। তাহলে এল স্কোয়ার বাই 12 ইন্টু এম, অর্থাৎ এম এল স্কোয়ার বাই 12। এটার আর একটা রেক্ট্যাঙ্গুলার সলিডের সেন্ট্রয়েড বরাবর
তার মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন সেম আমরা যদি তার সেন্ট্রয়েড বরাবর বের না করে যে কোনো একটা সাইড এক্সিস বরাবর বের করতে চাই, অর্থাৎ সেম জিনিস বাট আমার এক্সিসটা যদি এখন ডিফারেন্ট হয়, তো ধরেন এটা হচ্ছে আমার এক্সিস, এখন এক্সিসটা কি হলো, এক্সিসটা জাস্ট কি করছে, শিফট হয়েছে। তো আমরা এটা সেমভাবে বের করতে পারি, আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জাস্ট লিমিট হবে 0 থেকে L পর্যন্ত, এটাও করতে পারি। অথবা আমাদের আগে একটা ইজি টেকনিক ছিল না, আমরা আপনাদের দেখিয়েছিলাম যে যদি আমার আই জানা থাকে তাহলে আই প্রাইম হবে আই প্লাস এ ডি স্কোয়ার। এই ফর্মুলা আমরা ইউজ করেছিলাম, এটা আই ওয়াই হতে পারে অথবা আই এক্সও হতে পারে, সেম জিনিস। তো এখানে আমার ফর্মুলাটা একই, জাস্ট এখানে আমার এর বদলে হবে এম ডি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমরা একটা ফর্মুলা হিসেবে এটা লিখে রাখি সাইডে, আই প্রাইম হচ্ছে আই প্লাস এম ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি, তো দেখেন আমাদের আগে যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা ছিল আমাদের সেন্ট্রয়েডাল এক্সিস বরাবর, এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম আর এটা হচ্ছে ওয়াই। তো ওয়াই বরাবর কতটুকু ছিল, ওয়াই বরাবর ছিল হচ্ছে এম এল স্কোয়ার বাই 12। তাহলে আমাদের আই প্রাইম এটা হবে এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। ডি হচ্ছে কত, এটার ডিস্টেন্স L/2, তাহলে L/2 হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম এল স্কোয়ার বাই 4, অ্যাড করলে হয়ে যাবে এম এল স্কোয়ার বাই 3। তো এটাই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার সলিডের মোমেন্ট অফ ইনার্শিয়া দুইটা এক্সিসে। তো আমাদের আসলে এই জিনিসটা একটা মনে রাখলেই হয়, আমরা আরেকটা ইজিলি একটা ফর্মুলা দিয়ে এক লাইনের ম্যাথ করে বের করে ফেলতে পারি। এখন আমরা অন্যান্য কিছু অবজেক্ট সম্পর্কে দেখব এবং কম্পোজিট অবজেক্টও আছে আমাদের, সেটাও দেখতে হবে। প্রথমে আমরা দেখব হচ্ছে একটা সিলিন্ডার। হ্যাঁ, আমরা যদি একটা সিলিন্ডারের সেন্টার বরাবর দেখি, এটা যদি আমার সিলিন্ডার হয়, এদিকে ওয়াই এক্সিস আর এদিকে হচ্ছে আমার এক্স এক্সিস, আমরা ওয়াই এক্সিসের রেসপেক্টে বের করব। তো এখানে আমরা এটাকে ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম। তো আমাদের সবসময় মেইন কাজ হচ্ছে ডিএমটাকে বের করা, ডিএমটাকে আমাদের বের করতে হবে। ডিএমটাকে কি লিখতে পারি, রো ইন্টু ডিভি। এরপরে লাস্টে দেখা যায় রোটা কাটাকাটি চলে যায়, তো রো ইন্টু ডিভি, আমাদের এখন ডিভি দরকার, ঠিক না? আচ্ছা, তো ডিভি বের করতে হলে আমরা কি করতে পারি, আমরা শুরুতে এখানে একটা ছোট একটা স্ট্রিপ চিন্তা করতে পারি। এটার হাইট আমরা ধরলাম হচ্ছে এইচ, টোটালটার হাইট এইচ। এটাকে আমরা এখানে ছোট একটা স্ট্রিপ চিন্তা করতে পারি, এইরকম একটা স্ট্রিপ। আমরা সার্কেলের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম, এটা ধরলাম আমাদের স্ট্রিপ। এই স্ট্রিপটার ভলিউমটা হচ্ছে আমাদের ডিভি। তো এটা তো নিচের দিকেও চলে যাচ্ছে, ঠিক না? নিচের দিকে এইভাবে আছে স্ট্রিপটা। এখন এই স্ট্রিপের ভলিউম যেহেতু ডিভি, তাহলে এই স্ট্রিপটাকে আমরা এটার ডিভি সমান কি লিখতে পারি আমরা, দেখেন ডিভি সমান হচ্ছে এ ইন্টু এইচ, ঠিক না? ডিএ ইন্টু এইচ। তো এখানে একটু চিন্তা করে দেখেন, এখানে আমার ভলিউমটা কি, এই এরিয়া, এই ছোটো এরিয়াটুকু ইন্টু হচ্ছে হাইট, মাল্টিপ্লাই করলে আমরা ভলিউমটা পেয়ে যাব। তাহলে ডিভি সমান হচ্ছে ডিএ ইন্টু এইচ।
ডিএটা হচ্ছে আমার যে শেড করা যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে আমাদের ডিএ। তো এই এরিয়াটাকে আমরা কি লিখতে পারি? এই এরিয়াটাকে আমরা সেম আগের ম্যাথের মতো আমরা একটা স্ট্রিপ চিন্তা করতে পারি, যেটার লেংথ হবে 2πa, তার যে পরিধি সেই পরিধি, এবং তার থিকনেস হচ্ছে ডিএ। ঠিক আছে? তো এখানে এ কি? এ হচ্ছে আমরা ধরলাম এটার যে থিকনেসটা আছে, সরি এটার যে রেডিয়াসটা আছে, এই রেডিয়াসটা হচ্ছে আমরা এ ধরে নিলাম। ঠিক আছে? এটা আমরা ধরলাম এ। তাহলে আমরা এখন এটাকে যদি পুট করলে আমরা ডি এর ভ্যালু লিখতে পারতেছি 2πa ইন্টু ডিএ, আর তার সাথে এইচ মাল্টিপ্লাই করলে এইচ। এটা হচ্ছে আমার ডিভির ভ্যালু। তো ডিভির ভ্যালু আমরা বসাই এটার মধ্যে, তাহলে আমরা ডিএম এর ভ্যালু লিখতে পারি রো ইন্টু 2πa এইচ ডিএ। এখন এই জিনিসটা আমরা এখন এটার মধ্যে বসাই আমরা এখন এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে আই ওয়াই ইকুয়ালস টু কি আসবে? এক্স স্কোয়ার ডিএম। এখন এক্সটা কি? এক্স হচ্ছে আমার এক্স এক্সিস বরাবর যে ডিস্টেন্স সেটা। হ্যাঁ, আচ্ছা, তো এক্স স্কোয়ার ডিএমকে যেহেতু আমার এ মানে এক্সটা আসলে কি? এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি যেই এরিয়াটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, সেই এরিয়াটার এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স। ওয়াই অক্ষ থেকে যেই এরিয়াটার মোমেন্ট অফ ইনার্শিয়া, যেই ম্যাসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, ওয়াই অক্ষ থেকে সেই ম্যাসের ডিস্টেন্স। তো এখানে এই এক্সটা আসলে অ্যাকচুয়ালি আমার এ না, কারণ এখানে চিন্তা করে দেখেন আমার এই যে এরিয়াটা ছিল, আমরা তো প্রথমে এই এরিয়াটার জন্য বের করে সেটা এরপর এটাকে ইন্টিগ্রেট করব। তো এই এরিয়াটার জন্য আমার এক্সটা কি? ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স এ না, তার মানে আমরা এক্সের জায়গায় এ লিখতে পারি, এটাকে এ স্কোয়ার লিখে ফেলতে পারি। তাহলে কী হচ্ছে? এ স্কোয়ার রো পাই 2π a এইচ ইন্টু ডি এ, এইটা হয়ে যাচ্ছে ফর্মুলা। এটার লিমিট কি হবে? 0 থেকে তার রেডিয়াস আর পর্যন্ত। ঠিক আছে? তো এখন এটাকে ইন্টিগ্রেশন করেন, কি কি আছে? 2π রো এইচ, এটা বাইরে চলে আসবে, আর ভিতরে থাকবে এ কিউব ডিএ 0 থেকে আর। তো ইন্টিগ্রেশনটা আশা করি পারবেন। এটা দেখানোর কিছু আছে? আচ্ছা দেখাই। এটা হচ্ছে তাহলে a⁴/4 আর 0, তো এখান থেকে আমরা 2π রো এইচ আর r⁴/4 এটা পাচ্ছি। তো এখন আমরা একটা সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারের ভলিউমটা কি? সিলিন্ডারের ভলিউম v ইকুয়ালস টু πr²h না? আপনারা আশা করি জানেন। তাহলে এখান থেকে πr²h আলাদা করলে হবে, আচ্ছা তার আগে 2 আর 4 কেটে 2 বানাই ফেলি। তাহলে πr²h যদি আলাদা করি, তাহলে হচ্ছে রো ইন্টু πr²h ইন্টু থাকবে হচ্ছে আমার r²/2, এটা থাকবে। তো তার মানে এখানে কি হচ্ছে? এইটা হচ্ছে আমার ভলিউম ভি, এটা হচ্ছে রো, ভি আর রো মাল্টিপ্লাই করলে হয়ে যাবে হচ্ছে এম। ঠিক আছে? তো তাহলে আমরা এই পুরো জিনিসটাকে এম দিয়ে লিখতে পারি। তাহলে এটা হবে এম r²/2। তো তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম r²/2। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা আরেকটা অবজেক্ট দেখি। আমরা স্ফেয়ারের জন্য দেখি। স্ফেয়ারটা একটু বের করা একটু ঝামেলা আছে, বাট ঝামেলা থাকলেও এটা আমাদের শিখতে হবে কীভাবে আসছে জিনিসগুলো।
স্ফেয়ারের ক্ষেত্রে এটা যদি আমাদের স্ফেয়ার হয়, আমরা এটার জন্য আমরা হচ্ছে ওয়াই এক্সিস রেসপেক্টে বের করবো। এখানে ওয়াই এক্সিস আর এক্স এক্সিস সেম, যেহেতু একই জিনিস এখানে দুটো এক্সিস। তো আমরা হচ্ছে ওয়াই এর জন্য বের করব, আমাদের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার ডিএম। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার বদল আমরা আচ্ছা এটা এক্স স্কোয়ারই থাকা আপাতত, পরে চেঞ্জ করব আই ইকুয়ালস টু। এখন আমাদের ডিএম এর ভ্যালু বের করতে হবে। তো সেম আমাদের ডিএম সমান হচ্ছে রো ইন্টু ডিভি, আগে যেটা করলাম। এখন আমাদের হচ্ছে ডিভিটা বের করতে হবে। তো ডিভি সমান আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। হ্যাঁ, তো এটা আসলে কি, এখানে আমরা আর না ইউজ করে আমরা এ ইউজ করে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আপনাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে। 4 পাই এ স্কোয়ার ইন্টু ডিএ, এইটা লিখতে পারি। এটা আসলে কি দেখেন, আমরা এখানে এই একটা স্ফেয়ারের ভেতরে আরেকটা স্ফেয়ার কল্পনা করি। তো স্ফেয়ারের ভিতরে স্ফেয়ার আঁকাটা একটু টাফ। এটাকে চিন্তা করতে পারেন এরকম, যে হচ্ছে এখানে যে স্ফেয়ারটা আছে, এই স্ফেয়ারটাকে যদি আমি কেটে ফেললে এটার ভেতরে যদি একটা ছোট থিকনেসের আরেকটা স্ফেয়ার থাকে, তো সেইটাকে এরকম দেখা যাবে না? আশা করি আপনারা ছবিটা বুঝতে পারতেছেন। এরকম একটা ফিগার চলে আসবে। মানে ব্যাপারটা কেমন হচ্ছে, একটা বল তার ভিতরে হচ্ছে আর একটা বল। ঠিক আছে, এটা একটা সলিড, তার উপরে ওইটাও সলিড। তো এখন নিচে যেটা আছে, নিচের একটা নিচে যে বলটা আছে সেটা একটা থিকনেস আছে। তো সেটাই যদি আপনি এখান দিয়ে ছুরি দিয়ে মনে করেন কেটে ফেলেন, মাঝখান দিয়ে কেটে ফেললে এটাকে এভাবে এরকম দেখা যাবে না? তো আশা করি এটা বুঝতে পারছেন। এটা অনেকটা আপনি রসকদম মিষ্টি আছে না, সেই রসকদম মিষ্টির মতো চিন্তা করতে পারেন, যে বাইরে হচ্ছে আপনার সাদা যে ওই থাকে মিষ্টির মতো থাকে ওইটার লেয়ার, ভিতরে হচ্ছে একটা ব্রাউন কালারের লেয়ার, আর তার ভিতরে একটা সাদা মিষ্টির লেয়ার। তো 3টা লেয়ার। ঠিক আছে, তো এই মাঝখানে যে লেয়ারটা, এই লেয়ারটার থিকনেস আমরা চিন্তা করতেছি অনেক ছোট। তো এই লেয়ারটার ভলিউমটাকে আমরা বলতেছি ডিভি। ঠিক আছে, এটার ভলিউমটাই হচ্ছে ডিভি। তো ডিভি যদি বের করতে চাই তাহলে কি হবে, ডিভিকে আমরা লিখতে পারি এ ইন্টু এরিয়া ইন্টু থিকনেস, ঠিক না? যে কোনো ভলিউমকে লিখতে পারি এরিয়া ইন্টু থিকনেস। তো থিকনেসটা আমার হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমার ডিএ। তো এ ইন্টু ডিএটা হচ্ছে এ আমরা ধরতেছি রেডিয়াসের দিকে ডিস্টেন্স, এবং এ হচ্ছে আমার এরিয়া। আচ্ছা, এখানে আমরা একটু ডি এর বদলে এক্স দিয়ে দেখি, তাহলে আপনাদের আশা করি বুঝতে সুবিধা হবে। সব এর বদলে আমরা এক্স ইউজ করি, এক্স স্কোয়ার ডিএক্স দিলাম, তাহলে আমাদের আশা করি আপনাদের বুঝতে একটু ইজি হবে। তো এখন দেখেন, এই যে এটা ডি এর বদলে আমরা এটাকে লিখতে পারি ডিএক্স থিকনেস। তো এখন কি হচ্ছে দেখেন, এই যে এটার বাইরের যে সারফেস, এই সারফেস আর ভেতরের সারফেস দুইটার এরিয়া খুব বেশি ডিফারেন্স হবে না, যেহেতু থিকনেসটা কম। তো আমরা ধরতে পারি এরিয়াটা সেম। ঠিক আছে, তো এরিয়া যদি সেম হয় তাহলে বাইরের যে স্ফেয়ার, সেই স্ফেয়ারের ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, তাহলে একটা ডিভি হচ্ছে আমার এখানে এ ইন্টু ডিএক্স। তাহলে একটা স্ফেয়ারের ক্ষেত্রে স্ফেয়ারের যে সারফেস আছে, সেই সারফেসের ভলিউম 4 পাই আর স্কোয়ার, এটা না? এটা আশা করি আপনারা জানেন। 4 পাই আর স্কোয়ার হচ্ছে একটা স্ফেয়ারের যে সারফেস আছে, সেই সারফেসের এরিয়া। তাহলে এটাকে আমরা 4 বাই এক্স স্কোয়ার লিখতে পারি, এরিয়ার বদলে সাথে আছে ডিএক্স। তো আশা করি আপনারা ডিভি কোত্থেকে আসছে সেই ডিভিটা বুঝতে পারছেন। তাহলে ডিএমটাকে লিখতে পারি রো ইন্টু ডিভি, তার মানে রো ইন্টু 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স। এই ভ্যালুটা আমরা এখানে বসাই। তো বসানোর পর আমরা আই এর ভ্যালু পাবো হচ্ছে ইন্টিগ্রেশন
এক্স স্কোয়ার ইন্টু রো 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স এটা পাচ্ছি। তো তার মানে এখানে আমাদের কি থাকবে বাইরে 4 ইন্টু রো থাকবে 4 রো পাই 4 রো পাই এটা থাকবে। আর এখানে ভিতরে হবে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এক্স টু দি পাওয়ার 4কে করলে আমার আসবে এক্স টু দি পাওয়ার এর রেডিয়াস হচ্ছে আমাদের 0 থেকে তার যে রেডিয়াস আর সেই আর পর্যন্ত, তাহলে এটা হবে 4 রো পাই এক্স টু দি পাওয়ার 5/5 লিমিট হবে আর থেকে 0 পর্যন্ত। তাহলে আমরা এখানে আর এর ভ্যালু বসাই 4 রো পাই আর টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5। আচ্ছা, তাহলে আমরা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম। এখন আমরা কি করি, সাধারণত রোটাকে সরায় ফেলার চেষ্টা করি। তাহলে আমরা এম সমান লিখতে পারি হচ্ছে রো সমান হচ্ছে আমাদের এম সমান হচ্ছে রো ইন্টু ভি। তো রো তো রোই, আর ভিটা হচ্ছে আমাদের একটা স্ফেয়ারের ভলিউম 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই যে এখানে যেটা আছে এটাকে আমরা লিখতে পারি, আমরা যদি ভ্যালুগুলো বসাই, হ্যাঁ, তাহলে আমাদের এখানে চলে আসবে রো ইন্টু 4/3 পাই আর কিউব। এটাকে যদি রাখি আমার বাকি থাকবে 3r²/5 এটা থাকবে। তো তাহলে আমাদের এখন এটাকে আমরা লিখে বলতে পারি ভি, আর রো আর ভি মিলে হয়ে যাবে আমার এম। তাহলে আমরা আমাদের এটাকে কী হচ্ছে এখানে এম ইন্টু 3r²/5, অথবা লিখতে পারি 3/5 এম আর স্কোয়ার। আশা করি স্ফেয়ারের ফর্মুলাটা বুঝতে পারছেন। এরপরে স্ফেয়ারের পরে আমরা দেখব হচ্ছে একটা কোণের ক্ষেত্রে কীভাবে বের করতে হয়। আচ্ছা, তো কোণের আমরা এটা যদি আমাদের কোণ হয়, এই কোণের জন্য আমরা বের করব। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের সেম ফর্মুলাটা ইন্টিগ্রেশন I equals to integration x² dm। তো এখন এখানে সেম আমরা ডিএমকে লিখতে পারি হচ্ছে রো ইন্টু ডিভি। ডিভির ভ্যালুটা বের করতে হবে। এখন ডিভি বের করার ক্ষেত্রে ডিভিটা হচ্ছে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার ইন্টু ডিএইচ। এটার মানে কি কোত্থেকে আসছে, এটা হচ্ছে আমাদের এইচ। ঠিক আছে, এখন আমরা যে স্ট্রিপটা নিব, আমাদের স্ট্রিপটা হচ্ছে এইরকম একটা স্ট্রিপ। এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রিপ। এই স্ট্রিপের ভলিউমটাই হচ্ছে আমাদের কি বলেন, এটা হচ্ছে ডিভি। আর থিকনেসটা হচ্ছে আমাদের আচ্ছা ডিএইচ, যেহেতু এইচ বরাবর আমরা এটাকে ডিএইচ লিখতেছি। ঠিক আছে, আর এটার যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা হচ্ছে আমাদের আর। তো তার মানে কি হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা একসাথে লিখি, এটা লিখলে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু ডিএইচ। এখন একটু খেয়াল করে দেখেন, এই ইন্টিগ্রেশনটা যদি করতে চাই, এখানে ডিএইচ আছে, আবার এখানে আর আছে। আরটা কিন্তু এখানে ভ্যারিয়েবল, কারণ প্রত্যেকটা পয়েন্টে যখন যাবেন, এখান থেকে যদি এই সেকশন থেকে এই সেকশনে যান, আরটা কি চেঞ্জ হয়ে যাবে না? আরটা কিন্তু চেঞ্জ হবে, আবার নিচে আসলে আরটা তখন আরও বেশি হবে। তো তার মানে কি হচ্ছে, যেই সেকশনেই যান এটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরটাকে আমরা এক্স দিয়ে লিখি, তাহলে মনে হয় সুবিধা হয়। এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর।
পাই এক্স স্কোয়ার ইন্টু ডিএইচ লিখলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, ডিএইচের বদলে আমরা এটাকে যেহেতু ওয়াই বরাবর এটাকে ওয়াই লিখতে পারি, ডি ওয়াই, এক সেম জিনিস যেটাই লিখেন সমস্যা নেই, ডি ওয়াই। এখন দেখেন এই যে এক্স স্কোয়ার ডি ওয়াই, এইটা যে ফরমেশনটা আছে এটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা নর্মালি করতে পারি না। এখানে যেটা থাকবে এখানেও কিন্তু সেই ভ্যারিয়েবল থাকতে হবে। তাহলে এখন আমাদের এক্সকে ওয়াই দিয়ে চেঞ্জ করতে হবে, এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। এখন এক্সকে ওয়াই দিয়ে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি এইটাই আমরা এই কোণের ক্ষেত্রে দেখব। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা কোণটাকে যদি একটা সাইড থেকে দেখি, এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে না আমাদের কাছে, একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি। ট্রায়াঙ্গেলের বড় হাইট হচ্ছে আমার এইচ এবং বটম রেডিয়াস হচ্ছে আমার আর। তাহলে আমি যদি যে কোনো একটা সেকশন নেই, যে কোনো একটা পয়েন্টে চিন্তা করতে পারি, যে কোনো একটা পয়েন্ট চিন্তা করি, এটার ডায়ামিটার না, সরি ভুল করলাম, রেডিয়াস হচ্ছে আমার আর। তো যে কোনো একটা পয়েন্টে চিন্তা করলে এই পয়েন্টের রেডিয়াস হচ্ছে আমার এখানে এক্স, এটা একটু আগে আমরা ধরলাম, এবং এই পয়েন্টের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের এইচ, এটা আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে সরি একটু এখানে মিস্টেক হলো, এটা ওয়াই না, ওয়াই তো আমাদের ওয়াই এক্সিস তো আমাদের নিচে, সো আমাদের এইটা হচ্ছে ওয়াই, এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি দেখেন, এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে এইচ মাইনাস ওয়াই। এখান থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল যদি চিন্তা করি, এখানে দেখেন ট্রায়াঙ্গেল দুটো কি আছে, এই ট্রায়াঙ্গেল আর এই হোল ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? যেহেতু এই দুটো প্যারালাল, তো সিমিলার ট্রায়াঙ্গেল হলে তাদের রেশিওগুলো ইকুয়াল হয়। তো আমি লিখতে পারি এইচ বাই আর ইকুয়ালস টু এইচ মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স, ঠিক আছে? তো এটাকে এটা যেহেতু আর না টু আর, সো একই জিনিস, আমি এটাকে বেসিক্যালি লিখলে হবে এইচ বাই টু আর ইকুয়ালস টু এইচ মাইনাস ওয়াই ডিভাইড বাই টু এক্স। তো টু আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি, একই জিনিস। এখান থেকে এক্সটাকে যদি আলাদা করি, আলাদা করলে আসবে হচ্ছে আর ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এইচ, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করেন, করে জাস্ট দেখবেন এক্সটাকে আলাদা করলেই এই টার্মটা চলে আসবে। তো এই টার্মটা আমরা এখন এখানে পুট করতে পারি। তাহলে আমাদের ডিভি এটা হবে পাই ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই বাই এইচ হোল স্কোয়ার, তার সাথে হচ্ছে আমাদের ডি ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিভি। তো আমরা ডিভির বদলে আমরা এখন ডিএম বের করি, ডিএম বের করলে সেম, জাস্ট একটা রো চলে আসবে। তো এখন এই ভ্যালুটা আমরা এখানে বসাই, বসানোর পরে এখন আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে আই সমান ইন্টিগ্রেশন আমাদের কি আছে, এক্স স্কোয়ার ডিএম, ঠিক না? তো এখানে যে এক্স স্কোয়ারটা আছে, এখানে এক্স স্কোয়ার, এটা তো আমরা ডিএমের ভ্যালু তো এখানে পেলাম, এক্স স্কোয়ারের বদলে এক্স স্কোয়ারের যে এক্স আছে সেই এক্সটাতে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তাহলে এই এক্সের ভ্যালুটা আমরা এখানে বসাবো, এক্স স্কোয়ার চলে আসবে। তার মানে হচ্ছে আর স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ইন্টু ডিএম এর ভ্যালু হচ্ছে রো পাই আর স্কোয়ার, আচ্ছা একটু ভুল হয়েছে, এটা স্কোয়ারটা বাইরে হবে, ওয়ান মাইনাস ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ডি ওয়াই, এইটা চলে আসতেছে। এটাকে সিম্পলিফাই করে যদি লিখি, তো হাবিজাবিগুলো বের করে নিয়ে আসলে হবে আর টু দি পাওয়ার ফোর, আর ভিতরে হবে আমার ওয়ান মাইনাস ওয়াই বাই এইচ টু দি পাওয়ার ফোর ইন্টু ডি ওয়াই। আর লিমিট কত, জিরো থেকে এইচ পর্যন্ত, যেহেতু আমরা ওয়াই দিয়ে করতেছি, ওয়াইয়ের লিমিট বসালাম জিরো থেকে এইচ পর্যন্ত। তো এখন এটার ক্যালকুলেশনটা কী হবে, জাস্ট নর্মাল আমাদের এটাকে
যেহেতু টু দি পাওয়ার 4 আছে, টু দি পাওয়ার 4 আমরা কি করতে পারি, বাইনারি এক্সপ্যানশন সিস্টেমে দ্বিপদী বিস্তৃতি বলে না, সেই দ্বিপদী বিস্তৃতি দিয়ে এটাকে বিস্তার করতে পারি। বিস্তার করে প্রত্যেকটা টার্মকে ইন্টিগ্রেট করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এটাকে যদি আমরা বিস্তার করি, এটার আসবে হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন তো থাকবেই, ইন্টিগ্রেশন 0 থেকে h, ভিতরে চলে আসবে 1 মাইনাস 4h বাই y বাই h প্লাস 6y স্কোয়ার বাই h স্কোয়ার মাইনাস 4, বা প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারেন, একই জিনিস, জাস্ট কোএফিশিয়েন্টগুলো পেতে হবে আপনার। আচ্ছা, এখন এখানে প্রত্যেকটার মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখেন, ইন্টিগ্রেশনটা কিন্তু খুব একটা কঠিন না। 4/h এটা তো সেম থাকবে, y এর বদলে কী হবে, y স্কোয়ার বাই 2, আবার এটা সেম থাকবে, এখানে হবে y কিউব বাই 3, এটা সেম থাকবে, এটা হবে y টু দি পাওয়ার 4/4, আর এটা তো এটাই থাকবে, আর এখানে হবে y টু দি পাওয়ার 5/5। তাহলে টোটাল ক্যালকুলেট করে যেটা আসে একবারে লিখে ফেলি। 1কে করলে কি হয় বলেন তো, 1কে যদি ইন্টিগ্রেট করেন তাহলে এখানে যেটা আছে ইন্টিগ্রেশন dx যদি লিখি, এটার ইন্টিগ্রেশন হবে x, ঠিক আছে? তাহলে আমরা এখানে একবারে 1-এর বদলে আমরা এখানে লিখতে পারি শুধু h। h মাইনাস হচ্ছে এখানে আমার আসবে 2, dy করছিলাম, h না, তাহলে এখানে আমাদের আসবে শুধু y মাইনাস 2y স্কোয়ার বাই 4, আচ্ছা 2y স্কোয়ার বাই এখানে হবে হচ্ছে h স্কোয়ার প্লাস 2y কিউব বাই h কিউব মাইনাস y টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5 h টু দি পাওয়ার 5, এইটা আসবে ইন্টিগ্রেশন পরে। তো এখানে y এর ভ্যালু আমাদের কত বসাতে হবে, 0 থেকে h পর্যন্ত। তো 0 থেকে h পর্যন্ত বসালে ক্যালকুলেশনটা হবে এরকম, পাই আর টু দি পাওয়ার 4, এখানে 1/5 মাইনাস 2/3 প্লাস 2/5 মাইনাস 1/5 প্লাস 1/5, এইটা আসবে টোটাল। তো ক্যালকুলেট করে আমরা পাবো হচ্ছে রো পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 15। আচ্ছা, তো এখন আমরা কি করি, আমরা সাধারণত এখানে ভ্যালুগুলো রিপ্লেস করি, রো রাখতে চাই না, ঠিক আছে? তো একটা এসের ক্ষেত্রে একটা যদি কোণ থাকে, কোণের ক্ষেত্রে আমাদের টোটাল ভলিউম, আমরা এখানে যেহেতু রোটাকে রিপ্লেস করব, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি রো হচ্ছে m/v। তাহলে m ডিভাইড বাই v কত, একটা কোণের ভলিউম কত বলেন তো, কোণের ভলিউম হচ্ছে সিলিন্ডারের ভলিউমের 1/3, মানে 1/3 পাই আর স্কোয়ার h, এটা হচ্ছে একটা কোণের ভলিউম। তো এই ভ্যালুটা যদি আমরা পুট করলে আমরা i এর ভ্যালু পাবো হচ্ছে এখান থেকে এই ভ্যালুটার মধ্যে পুট করব। এটা এখানে বসায় যদি আমরা লিখি তাহলে আমরা i এর ভ্যালু পাবো i এর ভ্যালু আসবে হচ্ছে m ডিভাইড বাই 1/3 পাই আর স্কোয়ার h ইন্টু বাকি থাকে এখানে পাই আর টু দি পাওয়ার 4/15, এটা থাকে। তো এখান থেকে ক্যালকুলেট করলে ফাইনালি আমার আসবে
ফাইনালি আসবে আমার এখান থেকে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 5h। এইটা হচ্ছে একটা কোণের জন্য ডেরিভেশন। তো এগুলো আপনারা দেখবেন, এই ডেরিভেশনগুলো এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন চলে আসে। ডেরিভেশন থাকবে কোয়েশ্চেনে, ধরেন একটা বা দুটো ডেরিভেশন থাকবে, এখান থেকেও থাকতে পারে, আবার এরিয়াগুলো যেটা ছিল এরিয়াগুলো থেকেও থাকতে পারে। সো ডেরিভেশনগুলো ভালো মতো দেখবেন। আর এটার মধ্যে এটার রিলেটেড ম্যাথগুলো খুবই ইজি। এখানে যদি ম্যাথ থাকে তাহলে শুধু এইটার ভ্যালু বসাই দিবেন, বসাই দিলে আপনাদের ম্যাথ হয়ে যাবে। তো এই জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলাদা করে দেখাচ্ছি না, দেখানোর মতো কিছু নাই। জাস্ট ধরেন এম এর ভ্যালু, আর এর ভ্যালু এবং এইচ এর ভ্যালু দেওয়া আছে, জাস্ট ভ্যালুগুলো পুট করবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা কিছু অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া দেখি, বেসিক কিছু অবজেক্টের জন্য। তো এখানে যেগুলো দেখানো হয়েছে, হ্যাঁ, এগুলা বাদে যদি আমরা অন্যান্য কিছু দেখতে চাই, যেমন ধরেন আমরা যদি এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার সলিড ছিল একটা, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার সলিডের জন্য ছিল, বাট রেক্ট্যাঙ্গুলার সলিডটা আমরা এখানে এটার এরিয়াটা আমরা কিন্তু অনেক ছোট একটা এরিয়া চিন্তা করছি। অর্থাৎ এখানে যে আমার থিকনেসটা ছিল সেই থিকনেসটাকে আমরা সিগনিফিকেন্ট ধরি নাই। কিন্তু যখন এই এরিয়াটা বড় হয়ে যাবে তখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হলে তখন কিন্তু আমার এই দুইটা ভাগ আলাদা আলাদা করে করতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে এগুলোর ফর্মুলাগুলো লিখে দিই। এটা হচ্ছে আপনার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া এক্সের দিকে আর ওয়াইয়ের দিকে মোমেন্ট অফ ইনার্শিয়া তখন অ্যাড হবে। তো এরকম কিছু কমন অবজেক্ট যেগুলো আছে সেগুলা এটা আপনারা ইন্টারনেটেও পাবেন। এখানে কিছু কিছু লিখে দিচ্ছি। এটা যদি এ হয় আর ডাইমেনশনটা যদি বি হয়, তাহলে এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু হচ্ছে 1/12 ইন্টু এম, তার সাথে এম এল স্কোয়ার বাই 12 ছিল, এখানে এম এ স্কোয়ার বাই 12 প্লাস হচ্ছে এম বি স্কোয়ার বাই 12, মানে জাস্ট এ স্কোয়ার আর বি স্কোয়ার এখানে অ্যাড হবে। আচ্ছা, আবার ধরেন আমরা যদি একটা সিলিন্ডারের কথা চিন্তা করি, আমরা সিলিন্ডারের মাঝখান বরাবর দেখলাম, বাট আমরা যদি সিলিন্ডারটাকে সাইডে রেখে চিন্তা করি, এটা মনে করেন একটা অবজেক্ট, সরি সিলিন্ডার। তো এখন দেখেন আমরা আগে এক্স এক্সিস বরাবর বের করছি, এক্স অর্থাৎ এখানে যেটা এক্স, আমরা আগে যেটা বের করছি সেটা কিন্তু এই ছবিটার জন্য এক্স, ঠিক আছে? তো আমরা যদি ওয়াই বরাবর বের করি, অর্থাৎ এখানে যেটা আমরা বের করেছিলাম এইখানে যে এক্সটা আছে এই এক্স বরাবর যদি বের করি তখন এটা হবে হচ্ছে, এটা আপনারা করে দেখতে পারেন, এটা বের করা খুব একটা টাফ না। তো এটা করলে আপনার আসবে আই ইকুয়ালস টু আসবে হচ্ছে এম আর স্কোয়ার বাই 2, এটা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সরি, এটা একটু মিস্টেক হলো, এটা এম আর স্কোয়ার বাই 2 হবে না, এটা হবে 1/4 এম আর স্কোয়ার বাই 4 প্লাস হবে এম এল স্কোয়ার বাই 12, ঠিক আছে? এটা যেহেতু এটার রেডিয়াসের জন্য একটা আসবে, আবার এটা লেন্থের জন্য আসবে। তো এটার এই ডাইমেনশন হচ্ছে আই ওয়াই, এটাকে আমরা আই ওয়াই লিখতে পারি। এই ডাইমেনশনটা হচ্ছে আমার এল অ্যান্ড এইদিকে হচ্ছে আমার আর, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এই কমন অবজেক্টগুলো আপনারা মনে রাখতে পারবেন। আচ্ছা, আরও কিছু, হ্যাঁ, আরেকটা দেখানো যায়, সেটা হচ্ছে
যদি একটা রিং হয়, যেই রিংয়ের কোনো থিকনেস নাই, থিকনেস ছাড়া একটা রিং, তো থিকনেস ছাড়া কোনো রিং হলে যদি একটা মানে থিকনেস আছে বাট খুবই কম, আমরা ধরে নিতে পারি এটা থিকনেস নাই, এরকম একটা রিং হলে তখন সেটার এই ওয়াই এক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই হচ্ছে এটা শুধু এম আর স্কোয়ার, এটা হচ্ছে তার আর। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা সেম জিনিস যদি রিংটা একটা থিকনেস থাকে তখন কি হবে, এটা অনেকটা পোলো চকলেটের মতো দেখতে, এটা মনে করেন একটা পোলো চকলেট, এই পোলো চকলেটের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করেন, বা এটাকে গাড়ির টায়ারের মতো মনে করতে পারেন, তো এটার ক্ষেত্রে আই ওয়াই হবে হচ্ছে এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2। তো এখানে এ আর বি কি, এ হচ্ছে এই মাঝখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর মাঝখান থেকে টোটাল রেডিয়াসটা হচ্ছে বি। ঠিক আছে, তো মোটামুটি এখানে যে কমন অবজেক্টগুলো আছে, কমন অবজেক্টগুলো দেখানো হয়েছে। আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে স্ফেয়ারের ক্ষেত্রে আমরা যেটা করেছি এটা হচ্ছে সরি 3/5 যেটা। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সেকেন্ড, এখানে আচ্ছা, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা 2/5 হবে, এটা হবে হচ্ছে 2/5। আচ্ছা, 2/5 কীভাবে আসে একটু দেখি। এখান থেকে ক্যালকুলেশনটা আমাদের একটু ভুল হয়েছে, এটা যদি আমরা ঠিক মতো করি তাহলে হয়ে যাবে এটা। আচ্ছা, এখানে আমরা রো এর ভ্যালুটা জাস্ট ক্যালকুলেট করে বসাই। আমাদের রো এর যে ভ্যালু ছিল, রো হচ্ছে m/v, তো m হচ্ছে m তো mই, এটা হচ্ছে 4/3 পাই r কিউব। ঠিক আছে, আচ্ছা, এটা বসালে আর কি হয়ে যাবে, এই ভ্যালুটা যদি বসাই তাহলে হচ্ছে 4 ইন্টু m ডিভাইড বাই 4/3 পাই আর কিউব ইন্টু r⁵/5। এখান থেকে 4 কাটাকাটি চলে যাবে, আমার 3টা উপরে উঠেছে, 3/5 হয়ে যাবে আর কি।
এম আর স্কোয়ার, এটা হবে। আচ্ছা, তো এটা হচ্ছে দেখেন এই স্ফিয়ারটা হচ্ছে ভিতরে সলিড স্ফিয়ার, এটা হচ্ছে সলিড অর্থাৎ ভেতরে কিছু নাই, সরি ভিতরে অবজেক্ট দিয়ে পরিপূর্ণ, এটা সলিড স্ফিয়ার। যদি আমরা হলো স্ফিয়ারের জন্য বের করি, হলো স্ফিয়ারের ক্ষেত্রে ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে। এটাই আমরা লিখলাম সলিড স্ফিয়ার। আর যদি হলো হয়, এই ফর্মুলাগুলো আপনারা মনে রাখবেন। আই ওয়াই এটা হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, আর এটা হবে হচ্ছে হলোর ক্ষেত্রে 2/3 এম আর স্কোয়ার। ঠিক আছে, এই দুইটা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা লাস্ট একটা টপিক, ছোট একটা টপিক, আমরা কম্পাউন্ড অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া দেখব। ঠিক আছে, তো কম্পাউন্ড অবজেক্টের ক্ষেত্রে আপনার আগে যে আমরা ফর্মুলাগুলো দেখলাম সেই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে কম্পাউন্ড অবজেক্টের প্রবলেমগুলো সলভ করতে পারবেন, আদারওয়াইজ পারা যাবে না। তো কম্পাউন্ড অবজেক্টের ক্ষেত্রে জাস্ট আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াগুলো নিয়ে অ্যাড করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, কম্পাউন্ড অবজেক্টের ক্ষেত্রে এখানে কোয়েশ্চেনে কী ধরেন, কোয়েশ্চেনে আপনাকে বলে দিচ্ছে যে ফাইন্ড আই, আরেকটা জিনিস বলে দিচ্ছে সেটা হচ্ছে ফাইন্ড কে, অর্থাৎ আপনাদেরকে রেডিয়াস অফ গাইরেশনটা বের করতে হবে কম্পাউন্ড অবজেক্টের ক্ষেত্রে। তো কোয়েশ্চেনটা ধরেন এরকম, এটা হচ্ছে একটা অবজেক্ট, একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের সাথে এখানে আরেকটা সিলিন্ডার আছে, এই দুইটা সিলিন্ডার মিলে এটা হচ্ছে একটা কমন সিলিন্ডার। ঠিক আছে, তো এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে 15 ইঞ্চি, দেন এখান থেকে এটা হচ্ছে 4 ইঞ্চ, এরপরে যে এক্সিস্টটা, সেই এক্সিস্ট থেকে আমার একটা ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে 1/2 ইঞ্চ, সরি এখানে এটা 4 ফিট, আর ওটা হচ্ছে 15 ইঞ্চ। ঠিক আছে, এটা হচ্ছে 6 ইঞ্চ। তো এটা এই ডাইমেনশনগুলো আমার দেয়া আছে। এখন আমাদের কম্পাউন্ড অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হয়েছে, দিয়ে দেয়া আছে। হ্যাঁ, এই পুরো জিনিসটা হচ্ছে আয়রন দিয়ে তৈরি এবং দেয়া আছে আয়রনের রো গিভেন, যেটা সেটা হচ্ছে রো আয়রন হচ্ছে 490 পাউন্ড পার ফিট কিউব, এটা হচ্ছে আপনাদের এখানে দেয়া আছে। এখন আসেন প্রথমে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। আমাদের ফর্মুলা সেম, ফর্মুলা খুবই সিম্পল। ফর্মুলা আমাদের কী ছিল বলেন তো? আমাদের ফর্মুলা ছিল হচ্ছে জাস্ট এখানে আই ইকুয়ালস টু একটার ক্ষেত্রে ছিল হচ্ছে সেন্টার বরাবর যদি আমরা বের করি তাহলে সিলিন্ডারের জন্য ছিল m²/2, m²/2, আর আমার যে ইয়াটা আছে এদিকে এক্স। হ্যাঁ, আচ্ছা, এখানে আচ্ছা বলছি,
আচ্ছা, এটা হচ্ছে আমাদের m/2/2, এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের জন্য। আর রডের ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই, রডের ফর্মুলাটা আমরা এখানে দেখলাম, এই যে এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসেন আমাদের ফর্মুলাগুলো লিখে রাখি। এটা হচ্ছে আমাদের সিলিন্ডার 1-এর জন্য, আর I2 এর জন্য আসবে এখানে আমাদের mr²/4/ml²/12, mr²/4 ml²/12, ঠিক আছে? এখানে ফার্স্টে যদি ম্যাথটা বের করতে চান, তাহলে m1 হবে আমাদের রো ইন্টু v1। তাহলে রো হচ্ছে 490 ইন্টু প্রথমটার ভি কত, এটা ডায়া দেয়া আছে হচ্ছে আমাদের 6 ইঞ্চ, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে আমাদের এখানে রো ইন্টু v1 হচ্ছে আমাদের πr² ইন্টু h। এইটা এখন যেহেতু আমার এটা ফিট কিউবে দেওয়া ছিল, তো তাহলে এটাকে আমরা যে ভিটা বের করলাম, ভিটাকে আমাদের ফিট কিউবে নিয়ে যেতে হবে। ফিট কিউবে নিতে হলে আমাদের ডিভাইড করতে হবে 12 কিউব দিয়ে, ঠিক আছে? তো এটার ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমাদের 0.245 এত পাউন্ড। এটা আমরা বের করলাম। এরপর আমরা যদি m2 বের করি রডের জন্য, এটা হবে রো v2। তো রো v2 হচ্ছে রডের ক্ষেত্রে, আচ্ছা রডের ওয়েটটা দেয়া আছে, হ্যাঁ? তো রডের ওয়েটটা হচ্ছে এটা 0. আচ্ছা, রডের ওয়েটটা আপনার এখানে দেয়া আছে, এটাকে সেকেন্ড অবজেক্ট বলি। সেকেন্ড অবজেক্টের ওয়েটটা দেওয়া আছে, এটা হচ্ছে 0.373 এত পাউন্ড, ঠিক আছে? তাহলে এটা যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের ম্যাথটা করতে ইজি হবে। এখন আসেন আপনাদের ম্যাথটা আপনারা পুরোটা বাসায় করবেন, আমি জাস্ট কীভাবে করবেন বলে দিচ্ছি। প্রথমে দেখেন, এখানে প্রথমে যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার জন্য এটার জন্য আমাদের আই বের করতে হবে। তো এটার আই কী হবে? এটার আই হচ্ছে m/2/2, হ্যাঁ? তাহলে m হচ্ছে 0.245 ইন্টু r², আর হচ্ছে 3²/2। এখন যেহেতু আমাদের এক্সিসটা আসলে কত দূর, এক্সিসটা কিন্তু এখান থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে, এটা হচ্ছে কত, এই টোটালটা 4 মাইনাস হচ্ছে আপনার 6 ইঞ্চ, তার মানে 4 - 0.5 ফিট, ঠিক আছে? তো 4 ফিটটাকে আমরা ইঞ্চিতে লিখি, 4 এটা হচ্ছে 48 ইঞ্চি লিখি। 48 - 6, তার মানে 42 ইঞ্চি। এইটা প্লাস হচ্ছে md², তো ডি হচ্ছে আমাদের 42 ইঞ্চ। এখান থেকে আপনারা I1 পাবেন। সেম I2 কীভাবে বের করবেন? I2-র ফর্মুলা হচ্ছে এইটা। তো I2টা বের করলে I2টা আসবে হচ্ছে এই মাঝখানটা বরাবর আসবে I2, ঠিক আছে? তাহলে আসেন আমরা এইটার ডিস্টেন্সটাকে বের করি। এই ডিস্টেন্সটা কত? এটা হচ্ছে দেখেন 48, দুই পাশে 6 আর 3 বাদ 9 বাদ, তার মানে এটা হবে আমাদের 39 ইঞ্চ, ঠিক আছে? এটা হচ্ছে আমার 3 ইঞ্চ, আর এটা 6 ইঞ্চ তো দেওয়া আছে, তার মানে 39 ইঞ্চ। এটার মাঝখানে আছে হচ্ছে আমাদের এক্সিসটা। তাহলে এখানে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আপনারা I2 বের করবেন, ঠিক আছে? I2 বের করলেন, তার সাথে হচ্ছে mr² যোগ করবেন। তো mটা কত?
এম আমরা এখানে দেওয়া আছে 0.373, এটা হচ্ছে এম ইন্টু ডি স্কোয়ার। ডি কত? ডি হচ্ছে এই যে 39/2, সরি, ডি হচ্ছে আমার এতটুকু, ঠিক আছে, এটা ডিস্টেন্সটা। তাহলে এটা হচ্ছে আমার 39/2, তার মানে 39/2 এটা স্কোয়ার। এখান থেকে আপনারা পেয়ে যাবেন I2। তো I1 এবং I2 পেয়ে যাওয়ার পরে আপনাদের কে এর ফর্মুলাটা জাস্ট দেখাই দিই। কে এর ফর্মুলার মধ্যে বসালে আপনাদের কে চলে আসবে। তো কে ওয়াই এটা হবে √ওভার IY1 প্লাস IY2 ডিভাইড বাই M1 প্লাস M2। এইটা জাস্ট ভ্যালুগুলো পুট করে দিবেন, পুট করে দিলে এটার যে ভ্যালুটা পাবেন সেটাই হবে আপনাদের অ্যান্সার। তো আশা করি কম্পাউন্ড অবজেক্ট বুঝতে পারছেন। এখানে কম্পাউন্ড অবজেক্টের বেসিকটা কি? বেসিকটা হচ্ছে যে এক্সিস বরাবর বের করতে হবে, সেই এক্সিস বরাবর যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবেন। এরপরে সেই মোমেন্ট অফ ইনার্শিয়াগুলোকে আপনি হচ্ছে জাস্ট যদি রেডিয়াস অফ গাইরেশন বের করতে বলে, রেডিয়াস অফ গাইরেশনের এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে এই ফর্মুলার মধ্যে বসায় ভ্যালুটা বের করে ফেলবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখানে হচ্ছে যদি সিলিন্ডার বা যে কোনো অবজেক্ট দেয় আপনার এমগুলো বের করে নেওয়া লাগতে পারে, আবার এম অবশ্য দিয়েও দেওয়া থাকতে পারে। তো এটা আপনার কোয়েশনের উপর ডিপেন্ড করবে। আর কম্পাউন্ড অবজেক্ট হচ্ছে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কম্পাউন্ড অবজেক্টের ম্যাথ কিন্তু বাকিগুলোর চেয়ে ইজি। কেন ইজি? কারণ এখানে জাস্ট আপনার দুইটা কাজ। এখানে আপনি হচ্ছে ফর্মুলাগুলো মনে রাখবেন, এই ফর্মুলাগুলো প্রপারলি ইউজ করবেন, এটা হচ্ছে আপনার কাজ। এরপরে অবজেক্টটা কোন এক্সিস থেকে কোন এক্সিসে শিফট করছে সেই শিফটিং অনুযায়ী আপনারা এখানে সাথে হচ্ছে এম আর স্কোয়ার অ্যাড করবেন। তো আই প্রাইম হচ্ছে আই প্লাস এম ডি স্কোয়ারটা আপনারা অ্যাড করবেন। অ্যাড করলে একটা এক্সিসের রেসপেক্টে পেয়ে যাবেন। এরপরে যদি আপনাদের গাইরেশন বের করতে বলে গাইরেশন রেডিয়াস এই ফর্মুলা দিয়ে বের করবেন। এখানে আপনাদের কোনো ডিরাইভ করার কিছু নাই, শুধু এই ফর্মুলাগুলো মুখস্থ রাখলেই হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। আর কেবলটা আজকে ক্লাসে কভার করতে পারবো না মনে হয়, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এসে কেবলটা আপনাদের দেখাই দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।